আচ্ছা, 2 নম্বরে ছিল সারণীতে সপ্তাহের বিভিন্ন দিনে একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। সারণীর উপাত্তগুলো একটি আয়তলেখ অঙ্কন করো। অর্থাৎ চতুর্থ শ্রেণীর অনুপস্থিত শিক্ষার্থী এরা হচ্ছে এই দিন উপস্থিত হয়নি। তো দেখো, রবিবারে 7 জন ক্লাসে আসেনি, সোমবারে 5 জন আসেনি, মঙ্গলবারে 3 জন আসেনি, বুধবারে 2 জন আসেনি, আর বৃহস্পতিবারে 9 জন আসেনি। আহ, আচ্ছা, দাঁড়াও। তো আমরা এটা ছোট করে নিচ্ছি। তো আমরা এখানে একে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই নিচে নিচে আমাদের দিতে হবে হচ্ছে, এই গ্রাফের নিচে তোমরা দিবে দিনের নাম, আর এই সাইডে থাকবে হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। আচ্ছা, আমি লিখি অনুপস্থিত সমস্যা সংখ্যা, এটা যদি হচ্ছে লম্বা করে দিবে আর কি। আহ, আর আহ, আমরা মনে করো যে কি করতে পারি, শুধু কল আসছে, তো এটা চেঞ্জ হলো কেন? তো আমরা মনে করো এইখানে ধরতে পারি, যেটা হচ্ছে এইভাবে। তো এইটা হচ্ছে আমাদের একটা রেখা, আমাদের 9 পর্যন্ত লাগবে, 1 2 3 4 5 6 7 8 9। তো তোমরা গ্রাফ কাগজ পাবে। এখন গ্রাফ কাগজ না পেলেও এটাই, মানে নিজেরা স্কেল দিয়ে এভাবে গ্রাফ তৈরি করে আঁকবে। তো এইটা এক ঘর ফাঁকা রেখে এটা মনে করো রবি আর কি, র বয়সী, রবিবার। আচ্ছা, এটা মিশে গেল কেন? তো এইটা মনে করো র, রবিবার। এইটা হচ্ছে দন্তের সহকার, সোমবার। এটা মনে করো মঙ্গলবার। এটা বয়স্য, বুধবার। এবং এইটা মনে করো বৃহস্পতিবার। বৃহস্পতিবার। হ্যাঁ। তো তোমরা পুরো নামটাই লিখবে, এই মানে বাঁকা করে লিখবে আর কি। তো হাইলাইট। তো দেখো, সোমবারে হচ্ছে 7 জন শিক্ষার্থী অনুপস্থিত, সরি রবিবারে 7 জন শিক্ষার্থী অনুপস্থিত। আহ কালার, এটাই 7 জন। আচ্ছা, আমাদের আর একটু এইখানে লেখা ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে। তার তো হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শূন্য থাকবে। আহ এদিকে আমাদের থাকবে খ, আর উপরে, ও এটা হচ্ছে ক আর কি। এটা খ, উপরে হচ্ছে আমাদের গ থাকবে। এটা শূন্য হইলে এটা 1 2 3 4 5 6 7 8, এবং উপরে এটা 9 আর কি। তো এখন হাইলাইটারটা নিই। তো এখন রবিবারে হচ্ছে 7 জন, তাহলে এই যে 7 এইখানে আর কি। এটা আরো মোটা করে নিই। এই 7 পর্যন্ত ঘর আমাদের পূর্ণ থাকবে আর কি। সোমবারে তার 5 জন, হ্যাঁ বলো। এটা কি পেন্সিল দিয়ে লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব পেন্সিল দিয়ে করতে হবে। এটা কি স্যার বাড়ির কাজ, স্যার বাড়ির কাজ? হ্যাঁ, বাড়ির কাজও থাকবে এটা। তো এই যে সোমবারে দেখো 5 জন, মঙ্গলবারে 3 জন আর কি, 3 জন। বুধবারে 2 জন আর কি,
বুধ, আর বৃহস্পতিবারে 9 জন আর কি, একদম উপরে পর্যন্ত 9। তো এইভাবে আমাদের বলছিল হচ্ছে আয়তলেখ আঁকতে, আমরা এঁকে দিলাম। এই যে সারণী উপাত্তগুলো নিয়ে আয়তলেখ অঙ্কন করো। তো আমরা কিন্তু আয়তলেখ অঙ্কন করেছি, তাই না, এইভাবে। তো এইটা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। স্যার হ্যাঁ, অর্থাৎ আগের মতোই আমাদের আঁকতে হবে আর কি। যাই হোক। আরেকবার বুঝিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আরেকবার বোঝাই দিতে পারে। সেটা তো যদি আমি করে, এই যে আছে আমাদের, ফিরে আসছে আর কি। তো আমাদের যে এই যে তথ্যটা এটা ছিল আর কি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। তো এইগুলো নামগুলো এখানে আড়াআড়ি করে লিখতে হবে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই যে এক ঘর ফাঁকা রেখে, এক ঘর করে ফাঁকা থাকবে। এখন নিচে লিখতে হবে দিনের নাম, এই সাইডে লিখতে হবে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, আর এখানে 0, 1, 2, 3 করে 9 পর্যন্ত লাগবে, যেহেতু সর্বোচ্চ আমাদের 9 আছে। আর এটা হচ্ছে ক খ রেখা, এটা ক গ রেখা। এখন এই যে রবিবারে যে 7 জন অনুপস্থিত, এই জন্য রবিবারে কি 7 পর্যন্ত আমরা নিয়েছি, এই যে এটা হচ্ছে 7, এটা হচ্ছে কি 7 পর্যন্ত আর কি। সোমবারে 5 জন অনুপস্থিত, তাহলে এইটা হচ্ছে আমাদের এই পর্যন্ত কি 5 আর কি, এই যে 5। তারপরে মঙ্গলবারে 3 জন, এই যে এই পর্যন্ত আমাদের 3, এই যে দেখো এই বরাবর 3। তারপরে বুধবারে 2 জন, এই যে বুধবার বরাবর 2 জন আর কি। আর বৃহস্পতিবারে 9 জন, 9, এই যে একদম উপরের সারি পর্যন্ত 9 আর কি। তো এখন কি বুঝতে পেরেছো? জি স্যার। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। তো এরপরে দেখো, দৈব চয়নের মাধ্যমে শ্রেণীর 5 জন শিক্ষার্থীর পরিবারের সদস্য সংখ্যা নিয়ে একটি স্তম্ভলেখ অঙ্কন করে ডান পাশের উল্লেখিত প্রশ্নের উত্তর দেই। আচ্ছা, হ্যান্ড রাইজ করো 5 জন, আমি তাদের 5 জন পরিবারের সদস্য নিয়ে এটা হচ্ছে আঁকবো আর কি। তো আচ্ছা, 5 জনের বেশি হয়ে গেছে। আহ, আমি হচ্ছে প্রথমে নিশ্চিত যে এইটা কালারটা চেঞ্জ করে নি। আলী হাসান, তারপরে নিশ্চয় হচ্ছে পিয়ন্তি, পয়সী উনটা 9 পিয়ন্তি রায়। তারপরে আছে বাইজিৎ, বর্গীয় জয়সী, তো বাইজিৎ। তারপরে সাবিয়া আছে। তারপরে সালমান আছে, সালমান আর কি। আচ্ছা, এখন আহ, তোমরা বলো। স্যার, হ্যাঁ, আমার নামে একটা ভুল আছে। কি ভুল? ওই যে একটা র ফেলা রর হবে। মতন, মানে রর মতন আছে না? হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা। এ, র ফেলা আর কি। হ্যাঁ। হ্যাঁ রফলা। আলী হাসানের পরিবারের সদস্য কয়জন বলো? স্যার, স্যার, হ্যাঁ, বাইজিৎ বলো। স্যার আমার নামে একটা ভুল আছে স্যার, আপনি ওইখানে তো দিয়ে না স্যার, এখানে দ হবে দ। বাইজিৎ দ হবে, তাই তো? স্যার হ্যাঁ, তোমার এটা পরিবারে কয়জন সদস্য বাইজিৎ? স্যার 4 জন। 4 জন। পিয়ন্তি? সেম 4 জন, আমি মিলে। 4 জন। হ্যাঁ, আলী স্যার হাসান? আমার নাম বলুন। হয় ডন। সাবিয়া? ও, সাইবা হবে, তাই স্যার না? সাহেবা। আচ্ছা, এটা ভুল হয়েছে। মধ্যে একটা রয়েছে সাইবা, তাই তো? আচ্ছা, সাইবার পরিবারে কয়জন সদস্য? 9 জন। 9 জন, অনেক বেশি। সালমান?
আমাকে নিয়ে 4 জন। 4 জন। আর আলী হাসানকে তো পাইনি এখনো। তাই 6 জন। আচ্ছা, আলী হাসান 6 জন পেয়েছি। আচ্ছা দেখো, আমাদের এই নিচে লিখতে হবে হচ্ছে শিক্ষার্থীর নাম। শিক্ষার্থীর নাম, পরিবারের সদস্য সংখ্যা। এই সাইডে থাকবে পরয়সী বর্গাকার, এইটাকে পরিবারের সদস্য সদস্য পরিবারের সদস্য সংখ্যা এই পাশে থাকবে। তো এইখানে আমরা একটা ফাঁকা লিখে লিখবো, মনে করো এইটা হচ্ছে আলী, আলী হাসান। তারপরে এখানে পিয়ন্তি, বাইজিৎ, সাইবা, আর এখানে হচ্ছে সালমান, সালমান। বুঝছো? আচ্ছা দেখো, এইটা আমাদের হচ্ছে 0। তো হিসাব করেছি তো। আচ্ছা, এটা হচ্ছে 1 2 3 4, আমাদের 9 পর্যন্ত লাগবে। 5 6 7 8 9। হ্যাঁ বলো। তো দেখো, আলী হাসানের পরিবারে 6 জন সদস্য, তাহলে 6 যে এখানে আছে, এখান থেকে আমরা এটা বরাদ করব। তারপরে পিয়ন্তি রয়ের হচ্ছে 4 জন সদস্য, এই যে 4 এখানে আছে, এখান থেকে আমরা ভরাট করব। বাইজিতেরও 4 জন সদস্য পরিবারে। সাইবা 9 জন সদস্য। তো আমরা 9 পর্যন্ত যাব। এই যে এটা হচ্ছে 9 আমাদের, 9 আমাদের 9। সালমানের পরিবারে 4 জন সদস্য, এই যে দেখো 3 4 জন, 4 জন এভাবে আর কি, ঠিক আছে। তো এভাবে আমরা স্যার, বলো। এটা কি বাড়ির কাছে থাকবে? হ্যাঁ, এগুলো বাড়ির কাজ থাকবে। আহ, স্যার, বলো। কার কার পরিবার নিয়ে লিখবো? এটা তোমরা আলাদা লিখতে পারো, তোমাদের বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজন যে কোনো পরিবার সম্পর্কে লিখতে পারো। জি স্যার। আচ্ছা দেখো, এখানে বলছে সবচেয়ে বড় পরিবারের সদস্য সংখ্যা কত। আচ্ছা, সবচেয়ে বড় পরিবার ছিল সাইবার পরিবার, সেখানে হচ্ছে 9 জন সদস্য, ঠিক আছে। সবচেয়ে ছোট পরিবারের সদস্য সংখ্যা কত? ছোট পরিবার 3 জন হয়ে গেছে, পিয়ন্তি রয় হয়ে গেছে, বাইজিৎ হয়ে গেছে, সালমান হয়ে গেছে। তাহলে আমাদের সংখ্যা চাইছে, সংখ্যা হচ্ছে 4। 5টি পরিবারের মোট সদস্য সংখ্যা কত? আচ্ছা, মোট সদস্য সংখ্যা এইটা হচ্ছে 6, এইটা 4। এভাবে মাথার উপর তোমরা সংখ্যা লিখেও দিতে পারো। এবং এটা 4, আমরা যদি যোগ করি 6 আর 4 10 হয়। 10 আর 9 হচ্ছে 19, 19 আর 8 হচ্ছে 27। আহ, তাহলে মোট 27 জন পাচ্ছি, তাই না? স্যার, 3 4 12, 12 আর 6 হচ্ছে 18, 18 আর 9 7 9 27। হ্যাঁ হ্যাঁ, বলো কে কথা বলছিলা? ওরা কত জন? স্যার, এটা কি আমি আমার পরিবার নিয়ে লিখবো? দাও দাও, আমার এই নাম পরিবার তো তোমার 5টা পরিবার লাগবে এখানে, মোট 5 জন পরিবার লাগবে। তোমার পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন যে কোনো পরিবারের বা বন্ধু বান্ধব, বন্ধুদের
ফোন দিতে পারো। তাদের পরিবারে কয়জন স্যার সদস্য? ওইটা 3 হবে। এটা এটা যোগ করলে কি 28 হবে? 27 হচ্ছিল তো, 28 ও হবে কি? ও, আমার তাহলে কোথাও ভুল হয়েছে। হ্যাঁ, যোগফল ঠিক আছে না? এটা 27 সবাই যোগ করেছো? 10 স্যার বলো। স্যার 27 এটা কারেক্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের সময় আছে, আমরা অনুশীলনী আরো একটা অঙ্ক করব। তো আমরা আগামী দিন এটা শেষ করব, শেষ করে আর একটা অধ্যায় করব। তো তোমরা হচ্ছে এরপরে কোন অধ্যায় করতে যাচ্ছ বলো তো? স্যার জ্যামিতি। জ্যামিতি। আচ্ছা, জ্যামিতি করাইতে পারি। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ, আমি বদমাইশ। ভগ্নাংশ। আচ্ছা, জ্যামিতি করাই, জ্যামিতি যেহেতু সবার জন্য উপকার হবে, জ্যামিতিটা সবারই থাকবে। তো এই যে যে 1 নম্বরটা আমরা করব, ঠিক আছে? এখন দেখো। আহা, বলো কি বলছিলা? স্যার আমি পরিমাপ করে ফেলছি। আচ্ছা, যাই হোক, এক একজন এক অধ্যায় হইলে সমস্যা, আমাদের মনে হয় জ্যামিতি করাইলে ভালো হয়, কারণ জ্যামিতি সবার ক্ষেত্রে প্রয়োজন আছে আর কি। জি স্যার। আচ্ছা দেখো, তো তোমাদের ক্লাস নেওয়ার জন্য কিন্তু এই শীট গুলো, এই যে লেকচার স্লাইড, এগুলো সব করতে হয় আমাকে, তো এর জন্য অনেক সময় ব্যয় হয় আমাকে। গ্রামারের গুলো, ইংলিশের গুলো, শুধু যে তোমাদের যে আধা ঘন্টা ক্লাস নিচ্ছি তা কিন্তু না, এই আধা ঘন্টার পিছনেও কিন্তু বাইরেও আমাকে সময় দিতে হচ্ছে আর কি। দেখো, এই যে এটা ছিল, একটি কুইজ প্রতিযোগিতায় 20 জন শিক্ষার্থী নিম্নরূপ নম্বর পেল। ট্যালি চিহ্ন ব্যবহার করে এই উপাত্তগুলো সারণীতে সাজায়। তো এই যে যে 20 জন শিক্ষার্থী আছে, কুইজ প্রতিযোগিতায় তারা নাম্বার পেয়েছে। মনে করো প্রথম যে শিক্ষার্থী সে 8 নম্বর পেয়েছে, দ্বিতীয় শিক্ষার্থী 1 নম্বর, তৃতীয় শিক্ষার্থী 3 নম্বর, চতুর্থ শিক্ষার্থী 7 নম্বর, এভাবে করে নাম 20 জন শিক্ষার্থী নাম্বার পেয়েছে আর কি। তো এইটা আমাদের ট্যালি চিহ্নে বসাইতে হবে এইভাবে। আমি এটা বন্ধ করে দিচ্ছি। তো আমরা এখানে প্রথমে লিখেছি প্রাপ্ত নম্বর, ট্যালি, শিক্ষার্থীর সংখ্যা। আহ, তো এই যে প্রাপ্ত নম্বর, 1 নম্বর পেয়েছে একজন ছিল, 2 নম্বর একজন, 3 নম্বর 2 জন। এটা যদি তোমরা না বোঝো, আমি আবার একটু ব্যাকে নিয়ে বোঝাই এটা। আহ ব্যাকে নিয়ে বোঝাই। ও সরি, কোথায় চলে আসলাম? এইটা আর কি। দেখো, এই যে 1 নম্বর, 1 নম্বর একজন পাইছে, তাই না? তো 2 নম্বরও একজন পাইছে, কিন্তু 3 নম্বর, আহ 3 নম্বরও তো একজনই, না 3 নম্বর, এই যে আমি কালারটা চেঞ্জ চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে 3 নম্বর আর কি, 3 নম্বর 2 জনকে পাইছি আমরা, যে 3 নম্বর পাইছে, অর্থাৎ 3 হচ্ছে 2। আহ এরপরে দেখো তো, এই যে 4 নম্বর আর কি, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। আচ্ছা, 4 নম্বর 5 জন পেয়েছে না? আহ আর হচ্ছে 6 নম্বরটাও দেখে দিতে পারি। এই 6 নম্বর 1 জন, 2 জন, 3 জন পাইছে 6 নম্বর। 7 নম্বর পেয়েছে 1 জন, 2 জন, 3 জন পেয়েছে। 8 নম্বর পেয়েছে 1 জন, এই যে 2 জন পেয়েছে 8 নম্বর। আহ এবার মনে করো 9 নম্বর পেয়েছে একজন,
একজনই 9 নম্বর পেয়েছে। তারপরে 5 নম্বর পাইছে একজন, 2জন পাইছে, তাই না? আমাদের সবগুলো হয়ে গেছে। তো এইভাবে আসলে আমরা হিসাব করেছি। তো আমি এটা মুছে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে আমরা হিসাব করেছি। এখানে আসলে 5টা, এই যে এইভাবে হবে, এই যে 5 নম্বর পেয়েছিল, এটা এইভাবে হবে, তাহলে 5 হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ। তো এইটাই যে 1 নম্বর একজন, তাই একটা টালি, 2 নম্বর একজন একটা টালি, 3 নম্বর 2জন 2টা টালি, 4 নম্বর 5জন 5টা টালি। তো এইটা কি বুঝতে পেরেছো তোমরা, এই ছকটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে।